তো বন্ধুরা, তো আমার একটা ঘরের জেনারেশনে পায়রা দেখাবো। তো এই পায়রাটা আমার পায়রা না, কিন্তু আমারও ডাইরেক্ট। তো এই পায়রাটা কী হয়েছিল, আমি একটা মাদি পায়রা নিয়ে এসেছিলাম একজনের কাছ থেকে। তো সেই পায়রাটা আমার বাড়িতে একটা ডিম দিয়ে দুই পর ছিল, ওখান থেকে পায়রাটা উড়ে চলে যায় 2 পর নিয়ে। তারপরে এই একটা ডিম ছিল ঘরের মধ্যে পড়ে, তো আমি ভাবছিলাম ফেলে দেবো। তো এই ডিমটাকে আবার ফুটিয়েছিলাম, এই বাচ্চাটা হয়েছিল। তো এই একটা ডিম 3 দিনের মতো পড়েছিল, মানে একটা কোনায় পড়েছিল। তাই আমি ভাবছিলাম ফোটাবো না, তারপরে একটা পায়রা কাছে দিয়ে দিই এই ডিমটাকে। তো এই ডিমটা থেকে এই বাচ্চাটা ফোটে। তো এই পায়রাটা নর্মালি 6 ঘন্টা 7 ঘন্টা ওড়ার ক্ষমতা রাখে। এই যে পায়রাটা দেখতে পাচ্ছেন, দারুণ ওড়ে। কিন্তু এর আমি বাচ্চা এখনও একটাও করিনি, একটা করেছিলাম তাও বিক্রি করে দিয়েছি অনেক আগে। তো একে দিয়ে আমি অন্য পায়রার বাচ্চা তুলি। তো আরও একটা পায়রা আছে, যা পায়রাটা ভালো, কিন্তু ওদের আমি বাচ্চা করি না। তো এই একটা আমার ঘরের পুরনো পায়রা বলতে গেলে। তো এই পায়রাদের বাচ্চা করি, কিন্তু এদের বাচ্চা আমি করি না, কারণ এই টাইপের চোখ আমার অতটা ভালো লাগে না। তো এই পায়রাটা আমি ডানা দেখাচ্ছি, দেখেন বুঝতে পারবেন পায়রাটা কেমন লেভেলের পায়রা আছে। কিন্তু এদের বাচ্চা আমি করি না। আরও একটা নর আছে, ওটা আমি শখ করাচ্ছি। তো এই দেখেন পায়রা একদম বন্ধ, মানে টাইট পায়রা একদম। এটা হলো টাইট পায়রা। তো এর সাথে ঢিলা মাদি পায়রা জোড়া দিতে হয়, তো যেগুলো বলি। তো এই দেখেন পায়রার ডানা, দারুণ পায়রা, কিন্তু বাচ্চা করি না। একে উড়িয়েছি, এ ভালো ওড়ে। আগের গরমে, মানে যখন পায়রাটা নতুন বাচ্চা ছিল, তখন এই পায়রা উড়েছিলাম 7 ঘন্টা উড়েছিল, 7.5 ঘন্টা উড়েছিল 7টা পায়রা মিলে। তো এই পায়রার পা দেখলে আশা করি বুঝতে পারবেন। আর এই পায়রাটা নিজে মানে মরতে মরতে বেঁচেছে, এর নাম মৃত্যুঞ্জয়, মানে মৃত্যুঞ্জয়। কারণ এর ডিমটা এক কোনায় পড়েছিল, একটা ফাঁকায়ও ঢুকে গেছিলো। আমি ভেবেছি ফেটে গেছে, কিন্তু ডিমটার ফাটিনি। সেটার থেকেও দেখি বাচ্চাটা ফুটে বেরিয়ে চলে এসেছিলো। আর এই জোর কাঠের গ্যাপটা পুরো 1 আঙ্গুল, মানে একদমই খুবই কম। 4.5 আঙ্গুলের মতো হাড্ডি আছে, আর 1 আঙ্গুল গ্যাপ আছে। আর সিনার হাড্ডিটাও চওড়া হাড্ডি আছে। তো এদের দিয়ে আমি বাচ্চা তুলি, মানে বাচ্চা খাওয়াই অন্য পায়রার, এদের বাচ্চা তুলি না। তো এই আর একটা পায়রা দেখেন, এটা আমার সব থেকে পুরনো পায়রা, মানে এই ফার্স্ট আমাদের বাড়িতে ছিল। সব পায়রা চুরি হয়ে গেছিলো, তারপরেও কিন্তু এই পায়রাটা আমার বাড়িতে ছিল। বেরিয়ে গেছিলো হাত থেকে, যে চুরি করেছিল তার হাত থেকে বেরিয়ে যায়, মানে রাতের বেলায় পায়রাটা বেরিয়ে গেছিলো, ছাদে ছিল তখন। দারুণ একটা পায়রা, কিন্তু এদের বাচ্চা করি না আমি, এদের দিয়ে বাচ্চা তুলি। তো দেখেন কত চওড়া চওড়া ডানা। তো এর এখন একটা বাচ্চা আছে, তো একে এখন সেল করে দেবো ভাবছি, পুরনো পায়রা হলেও। তো এই পায়রাটা জানাবেন কেমন পায়রা, কোন লাইনের পায়রা, কারণ এটা জানি না কোন লাইনের পায়রা। প্রচুর বড় ডানা, দেখেন ক্যামেরা তো মানে এত বড় ডানাটা ধরছে না। মুন্ডু সাদা পায়রা একটা, কিন্তু অনেক পুরনো পায়রা এটা। আমার কাছেই প্রায় 7 বছর 8 বছর আছে। এই পায়রাটা হালকা টাল আছে অল্প, কিন্তু টাল তো কমে গেছে, শুধু বাচ্চাই করার জন্য এই পায়রা। এখনও ওড়ালে 3 ঘন্টা এরকম উড়ে যায়, কিন্তু অনেক পুরনো পায়রা। এর গ্যাপ, হাড্ডির গ্যাপটা একদমই কম, একদমই ছোট, মানে 1 আঙ্গুলের থেকেও একদমই ছোট। আর এটাও ঢিলা, এটা ঢিলা পায়রা, আগেরটা টাইট পায়রা ছিল। তো দেখেন পায়রাটাকে ছাড়লাম, একদম বাজ পাখির মতো, দারুণ জিনিস। কিন্তু বাচ্চা করি না এর দিয়ে। এর একটা বাচ্চা করেছিলাম 4-5 ঘন্টা উড়ে। তো দেখতে থাকেন, এরকম ভিডিও আসবে আরও।